ঢাকা শহরের আভ্যন্তরীণ যাতায়াত ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলায় ঈদযাত্রায় কেবল এই সব খাতগুলো থেকে 832 কোটি ৭৪ লাখ টাকার বেশি অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে। আন্তঃজেলা সহ সারা দেশের নগর বন্দর প্রত্যেকটা মহানগরকে যদি হিসাবে আনা হয় তাহলে এই হিসাবের প্রায় 10 গুণ হবে। সারা দেশের হিসাব আনলে এই হিসাবের প্রায় 10 গুণ পর্যন্ত বাড়তি ভাড়া আদায় হবে। প্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত আজকের সংবাদ সম্মেলনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আপনারা নিজেরাও গ্রামের বাড়িতে যাওয়ার জন্য টিকিট সংগ্রহ করতে গিয়ে অনেকেই এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। প্রতি বছর ঈদে সরকারের পক্ষ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে নানান পদক্ষেপের কথা শুনি। বিগত 16 বছর যাবৎ একজন মন্ত্রী কঠোর ব্যবস্থা গ্রহণের হুঙ্কার দিতেন। সরকার বদল হলেও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ হয়নি। পরিবহনের চাঁদাবাজি কমেছে, ভাড়া না কমায় যাত্রীরা সুফল পাচ্ছে না, বরং এই ঈদে অতিরিক্ত ভাড়া আদায় কোনো কোনো পথে আগের চেয়ে বেড়েছে। যাত্রী কল্যাণ সমিতি গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় পর্যবেক্ষণ উপকমিটির সদস্যরা গত 20 মার্চ থেকে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় পর্যবেক্ষণে মাঠে রয়েছে। এতে দেখা গেছে 98% গণপরিবহন অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্যের সাথে জড়িত। তবে বিগত সরকারের পদাঙ্ক অনুসরণ করে এবারও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বিআরটিএ, বিআইডব্লিউটিএ গঠিত ভিজিলেন্স টিমগুলোতে যাত্রী সাধারণের প্রতিনিধি না রাখায় এমন ভাড়া নৈরাজ্য বন্ধে যাত্রী স্বার্থ দেখার কেউ নাই। যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষক টিম দেখতে পেয়েছে যে ঢাকা বরগুনা রোডে 500 টাকার ভাড়া এখন গতকাল পর্যন্ত 1000 টাকা আদায় করা হয়েছে। ঢাকা রংপুর রোডে শ্যামলী এসি বাসের ভাড়া 800 টাকার ভাড়া 1500 টাকা গতকাল পর্যন্ত আদায় হয়েছে। একই রুটে হানিফ এসি বাসের 1500 টাকার ভাড়া গতকাল 2500 টাকা, কোনো কোনো কাউন্টারে 3000 টাকাও আদায় হয়েছে। ঢাকা চট্টগ্রাম রুটে গ্রিন সেন্ট মার্টিন এসি স্লিপার কোচের 1500 টাকা নিয়মিত ভাড়া গতকাল 2000 টাকা আদায় হয়েছে। এছাড়াও ঢাকার গাবতলী, কল্যাণপুর এবং উত্তরবঙ্গের বিভিন্ন রুটে নন এসি বাসের ভাড়া 300 থেকে 900 টাকা পর্যন্ত গতকাল পর্যন্ত বাড়তি আদায় হতে দেখা গেছে। ঢাকা থেকে বরিশাল সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন রুটে এসি নন এসি বাসের ভাড়া 300 থেকে 1000 টাকা পর্যন্ত বাড়তি আদায়ের তথ্য আমাদের পর্যবেক্ষণকালে দেখা গেছে। এছাড়াও সরকার বাসের ভাড়া 52 আসনের বাসের ভাড়া নির্ধারণ করেন, তা 40 আসনের বাসের উপর চাপিয়ে দেন। কিন্তু 52 আসনের বাসের ভাড়ার আলাদা কোনো তালিকা প্রকাশ করা হয় না। এতে করে দেখা যায় 40 আসনের বাসে যে ভাড়া আদায় করা হয় 52 আসনের বাসও একই ভাড়া আদায় করা হয়। নৌপথে ডেক শ্রেণীতে ঘুমিয়ে ঘুমিয়ে যাতায়াত করা যেত। পদ্মা সেতু চালুর পর ডেকে চেয়ার বসিয়ে একজন যাত্রীর স্থলে 3 জন যাত্রীর চেয়ার বসানো হয়েছে। তাদের 30% নিজেদের বাইক ব্যবহার করবেন,
কেবল ঢাকা মহানগরীতে 5 লাখ রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে যাত্রী প্রতি গড়ে স্বাভাবিক সময়ের চেয়ে 100 টাকা বেশি গুনতে হচ্ছে। এতে 2,50,00,000 ট্রিপ যাত্রীর কাছ থেকে 250 কোটি টাকা বাড়তি আদায় হচ্ছে। আকাশপথে সরকারি বেসরকারি উড়োজাহাজে ঈদের 10 দিন আগে থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের মহোৎসব চলছে। কোনো পথে ভাড়া দ্বিগুণ, কোথাও প্রায় 3 গুণের কাছাকাছি ভাড়া আদায় হচ্ছে। এই ঈদে কমপক্ষে 1 লাখ যাত্রী আভ্যন্তরীণ রুটের আকাশপথ ব্যবহারে যাত্রী প্রতি গড়ে 3,500 টাকা হারে বাড়তি নিলে 35 কোটি টাকা অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে। সদরঘাট নদীবন্দর সহ বিভিন্ন লঞ্চঘাট, কেয়াঘাট ও নৌপথে যাতায়াত ও খেয়া পারাপারে যাত্রী সাধারণের কাছ থেকে ঈদ উপলক্ষে 5 টাকার ঘাট মাশুল ইজারাদারের লোকজন 10 থেকে 20 টাকা, কোথাও 50 টাকা পর্যন্ত আদায় করে থাকে। এই সময়ে পণ্য নিয়ে খেয়া পারাপারে লঞ্চ আরোহণ কোথাও 500 থেকে 1000 টাকা পর্যন্ত কুলি মজুরি চার্জ দাবি করে। কেয়া পারাপারে ঈদবাজারের প্যাকেট প্রতি মাশুল দাবি করা হয়। যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণে দেখেছে, সদরঘাট নারায়ণগঞ্জ নদীবন্দরের আশেপাশে কমপক্ষে 40টি খেয়াঘাটে এবার 10 কোটি টাকার বেশি ইজারাদারের লোকজন লুটপাট করছে। এসব যাত্রীদের মাথাপিছু 10 টাকা হারে বাড়তি দিলে কমপক্ষে 100 কোটি টাকা বাড়তি ঘাট মাশুল আদায় করা হচ্ছে এবং লুটপাট হচ্ছে। বেসরকারি বিআইডব্লিউটি এর অনেক দুর্নীতিবাজ কর্মকর্তারা এইসব লুটপাটের সাথে জড়িত। ঢাকা শহরের আভ্যন্তরীণ যাতায়াত ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলায় ঈদযাত্রায় কেবল এই সব খাতগুলো থেকে 832 কোটি 74 লাখ টাকার বেশি অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে। আন্তঃজেলা সহ সারা দেশের নগর বন্দর প্রত্যেকটা মহানগরকে যদি হিসাবে আনা হয় তাহলে এই হিসাবের প্রায় 10 গুণ হবে। সারা দেশের হিসাব আনলে এই হিসাবের প্রায় 10 গুণ পর্যন্ত বাড়তি ভাড়া আদায় হবে। এহেন অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চাঁদাবাজি, সামাজিক অস্থিরতা, অনিয়ম, দুর্নীতি, পরিবহনে বিশৃঙ্খলা এবং সড়ক দুর্ঘটনা বাড়াবে। নিম্ন আয়ের লোকজন ভোগান্তিতে পড়বে। এখান থেকে উত্তরণের জন্য গণপরিবহনের ডিজিটাল লেনদেন চালু করা, নগদ লেনদেন বন্ধ করা, পরিবহন চালক শ্রমিকদের বেতন ভাতা চালু করা, সড়ক মহাসড়কে সিসি ক্যামেরা পদ্ধতির ট্রাফিক প্রসিকিউশন চালু করা, আইনের সুশাসন নিশ্চিত করা জরুরি। আমাকে শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আপনাদেরকে